ওকে, আচ্ছা আমরা বিগত ক্লাসে ঠিক আছে এই সারণী হতে গড় নির্ণয়, সারণী হতে মধ্যক নির্ণয়, সারণী হতে প্রচুরক নির্ণয় এই শিখছি আমরা, ঠিক আছে। এখন শিখবো আমরা উপাত্ত হতে কিভাবে গড় নির্ণয় করা লাগে, উপাত্ত হতে মধ্যক নির্ণয় করা লাগে, উপাত্ত হতে প্রচুরক নির্ণয় করা লাগে। আমাদের পরিসংখ্যানের নিয়ম দুইটি আর কি, একটা হলো এই সারণী আর একটা হলো এই উপাত্ত আর কি। তো উপাত্ত হতে গড় নির্ণয়, গড়ের নির্ণয় একই ধরনের কিন্তু উপাত্ত ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম আছে আর কি, তো এটা আমরা শিখবো আর কি। তো উপাত্ত হতে গড় নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথমে এই যে উপাত্ত দেওয়া থাকবে, যতটা উপাত্ত দেওয়া থাকে, এখানে 30টা উপাত্ত দেওয়া আছে, হ্যাঁ 30টা উপাত্ত দেওয়া আছে। এই প্রত্যেকটা সংখ্যারে পরিসংখ্যান ভাষায় উপাত্ত বলা হয় আর কি। সেখানে মোট উপাত্ত আছে 30টা উপাত্তের মধ্যে আমরা এখানে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা আগে প্রথমে খুঁজে বের করা লাগবে। তো আমরা এখানে সর্বোচ্চ সংখ্যা দেখা গেছে যে 35 আছে, তারপর সর্বনিম্ন সংখ্যা আছে এদিকে 9। তো আমরা লিখি যে এখানে সর্বোচ্চ সংখ্যা, এখানে এই সর্বোচ্চ সংখ্যা এই 35, হ্যাঁ 35, এবং সর্বনিম্ন সংখ্যা 9। সর্বোচ্চ সর্বনিম্ন বাই করার পরে আমরা লেখা লাগবো যে পরিসর, সুতরাং পরিসরের সূত্র সহ আমি একবারে লিখে দিচ্ছি আর কি। পরিসর সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা, এই সর্বোচ্চ সংখ্যা বিয়োগ হইল সর্বনিম্ন সংখ্যা তার লগে যোগ 1। তো সর্বোচ্চ সংখ্যা আমাদের কত? 35। সর্বনিম্ন সংখ্যা কত আমাদের? 9 যোগ 1। 35 থেকে 9 গেলে থাকে আমাদের 26 যোগ 1, যোগ করলে 27। আচ্ছা, এখন আমরা পরিসর বাই করছি। গড় নির্ণয় একটা পদ্ধতি হলো পরিসর বাই করার পরে আমাদের করা লাগবো শ্রেণীব্যাপ্তি আর কি, বা শ্রেণী ব্যবধান। এখন শ্রেণীব্যাপ্তি বাই করতে গেলে আমাদের শ্রেণী ব্যবধান লাগে, প্রত্যেকটা শ্রেণীর একটা পার্থক্য লাগে, ঠিক আছে। এখন এখানে কিন্তু পার্থক্য দেওয়া নাই, অনেক সময় অঙ্ক ক্ষেত্রে পার্থক্য বলে দেওয়া থাকে যে শ্রেণী পার্থক্য 5 ধরে, শ্রেণী পার্থক্য 10 ধরে, 6 ধরে, এই ধরনের একটা পার্থক্য দেওয়া থাকে। তো দেওয়া থাকলে আমরা এই সিস্টেমে লিখবো আর কি, আর দেওয়া না থাকলে সুবিধা অনুযায়ী 5, 10, 15 এবার ইচ্ছা মতো ধরা যায়। শ্রেণী সুবিধা 5, 10, 15 আবার সুবিধা অনুযায়ী ব্যবধান ধরা যায়, ঠিক আছে। তো এখানে যেহেতু সর্বোচ্চ সংখ্যা আমাদের কত আছে এই 35, 10 ধরলে দেখা গেছে যে 2-3টা ঘরের মধ্যেই সীমাবদ্ধ। আমরা 10 না ধরলে 5 জন, যাতে একটু দেখতে সুন্দর দেখা যায় আর কি। তো আমরা লিখবো যে এই শ্রেণী ব্যবধান 5 ধরে এই শ্রেণী সংখ্যা হবে। সূত্র হলো, আমি সূত্র নিচে লিখি আর কি। সূত্র হলো পরিসর বাইল শ্রেণী ব্যবধান। আচ্ছা, পরিসর কত পাইছি আমরা? 27। শ্রেণী ব্যবধান কত পাইছি আমরা? এই ধরছি 5। 27 5 দিয়ে ভাগ করলে আছে 5 কত 25 আর 5 4.5, ঠিক আছে। তো শ্রেণী ব্যবধান আসলে এই পূর্ণ সংখ্যায় দশমিকে হয় না, শ্রেণী ব্যবধান সাধারণত করা লাগে এই পূর্ণ সংখ্যায়। তো আমরা পূর্ণ সংখ্যা 5-এর পরে যেহেতু এই দশমিক আছে, তাই আমরা পূর্ণ সংখ্যা লিখতে পারি 6টি। এখানে লিখে দিব, সাইড নোট দিয়ে দিব পূর্ণ সংখ্যা বলতে গড় সংখ্যা কোনো সময় এই দশমিকে হয় না, সবসময় পূর্ণ সংখ্যা লেখা লাগে আর কি। আমরা ব্যবধান ধর্ম 5, ঠিক আছে। শ্রেণী সংখ্যা হইব 6টা, এবং আমাদের গড় করতে গেলে যে সারি কলাম লাগে, কলাম অন্যান্য সময় এই সারণী হতে কলাম লাগে 5টা, কিন্তু যেহেতু উপাত্ত আছে, উপাত্তকে কলাম করতে গেলে এই গড় করতে গেলে কলাম লাগবো 6টা আর কি, শুধু টালিতে পারবো আর কি। তা আমরা শুরু করি আর কি, এই দিক দিয়ে লিখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। প্রথম কলাম হলো শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলাম শ্রেণীর মধ্যমান,
শ্রেণীর মধ্যমান। তৃতীয় কলাম হলো টালি, যেহেতু উপাত্ত দেওয়া আছে টালি। চতুর্থ কলাম হলো গণসংখ্যা, গণসংখ্যা। পরের কলাম হলো দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি। পরেরটা দাব বিচ্যুতি ইন্টু গণসংখ্যা, দাব বিচ্যুতি গুণ হইল গণসংখ্যা। তাকে সংক্ষেপে লেখা যায় যে এই ইউআই ইন্টু এফআই বা এফআই ইউআই লেখা যায়। আচ্ছা, শ্রেণীব্যাপ্তি আমরা কত ধরছি? এই সবার সর্বনিম্ন সংখ্যা হলো আমাদের যেহেতু এই 9 আর কি, সে 9 হতে আর কি, ঠিক আছে। সর্বনিম্ন বিভক্ত সংখ্যা যেহেতু 9 হতে আমরা এই 5 গুণবো আর কি, ঠিক আছে। 9 সহ কিন্তু 9 সহ 5 গুণলে কত আসে? 9, 10, 11, 12, 13, 14 আর কি। তার মানে 9 সহ হলে 9, 10, 11, 12, 13, হ্যাঁ 13। তারপর 1 বাইরে দিব 14, ঠিক আছে। 14 আর 5, 14 আর 6, 18, হ্যাঁ 19 আর 7, 23, 24 আর 28, 29 আর 7, 33, 34 আর 7, 38, হ্যাঁ। এইভাবে একটা নিয়ম হলো যে আমাদের ব্যবধান যতই থাকে না কেন, 5 ধরা হয় তো প্রত্যেকটা লোকের 6 যোগ করলেই চলবে। 10 থাকে প্রত্যেকটা লোকের 9 যোগ করলে কিন্তু ব্যবধানটা পাওয়া যায় আর কি, সহজ পদ্ধতি আর কি। শ্রেণীর মধ্যমান করার নিয়ম কি? শ্রেণীর মধ্যমান তো নিয়ম অনেক আগে শিখেছি আর কি, যে 2টা যোগ দিয়া 2 ভাগ আর কি। যেমন 9 আর 13 যোগ করলে 9 আর 13 22, 22 2 ভাগ দিলে কত আসবে? এই 22, 22 2 ভাগ দিলে থাকবো 11, আমাদের শ্রেণীর মধ্যে 11। এটাও সেম, যোগ করলে আসবে 24, 24 2 ভাগ করে থাকবো 12, হ্যাঁ 32, হ্যাঁ 32 2 ভাগ করে থাকবো 16 আর কি, 11, 16। যেমন 11 আর 5 16, 16 লাগে 5 যোগ করলে কত? 21 আর কি। এটা সহজ সহজ নিয়ম যেটা আমরা শিখেছিলাম আর কি। 21 আর 5 26, 26 আর 5 31, 31 আর 5 36। এলে একটা বাইর করার পরে আমরা 5 শুধু ব্যবধানটা যোগ করে দিলি মানে যাবে। এখন আমাদের টালি চিহ্ন, টালি চিহ্ন করতে গেলে যেমন 9 থেকে 13 ভিত্তিতে কটা সংখ্যা আছে এটা খুঁজে বের করা লাগবে। এভাবে করতে গেলে সময় যাবো। তোমরা শর্ট নিয়ম করে নেবা যে 15 আছে, 15 বরাবর 15, যেমন 14 থেকে 18 মধ্যে 15 আছে, এখানে এক দাগ। 14 আছে, 28 আছে, 17 আছে, হ্যাঁ এটার মধ্যে করবো। 13 আছে, 29 আছে, 18 আছে, 11 আছে, 32 আছে, 20, আবার 20, আবার 21, আবার 17 আছে। যেহেতু 4টা দেওয়ার পর একটা আড়াআড়ি দেওয়া লাগে 5টায়, হ্যাঁ 19 আছে, 29 আছে, 20 আছে, 35 আছে, 33 আছে, 9 আছে, 27 আছে, 34 আছে, তারপর 13 আছে, 24 আছে, 27 আছে, 27, হ্যাঁ 12 আছে, 23 আছে, 24 আছে, 33 আছে, 29 আছে, 20 আছে। এগুলো আমাদের থালি চিহ্ন, ঠিক আছে। এখন শুধু মানলাম যেমন এখানে 5টা, এখানে 5, এখানে 5, এখানে 5 আর 2 7, হ্যাঁ এখানে 5, এখানে 6, এখানে 2, অর্থাৎ n = এখানে দেখুন 5 এর পরে 10, 17, 22, 22 আর 30, হ্যাঁ ছোট কোন সংখ্যা 30, আমরা 30টা দিকে মিলছে, তার মানে এটা আমাদের টালি ঠিক আছে। এখন দাব বিচ্যুতি নিয়ম বলছিলাম সর্বোচ্চ কোন সংখ্যা কত? সর্বোচ্চ কোন 7, এটা সোজা 0, উপর দিকে -1 মাইনাস করে বাড়বো, নিচের দিকে প্লাস করে বাড়বো, +2 +3।
আচ্ছা এদিকে আছে এই ধাপ বিজিত গণ সংখ্যা, এই ধাপ বিজিতের গণ সংখ্যা গুণ 5 দুগুণ কত আছে, 5 দুগুণ আছে 10, 5 একে 5 0 গেলে 6 দুগুণ 12, 3 দুগুণ 6 এগুলো সামেশন fi ey। যোগ কিভাবে করবো, যোগ করতে গেলে আগে বিয়োগ করে যোগ করবো আর কি। যেমন 10 আর 5 -15 হচ্ছে, বিয়োগের মান এসে আমাদের -15। এদিকে যোগেরটা দেখি কত আছে, যেমন 5 আর 12 17, 17 আর 6 23, যোগের আসে 23। যেমন 23 থেকে 15 বাদ দিয়ে থাকে 8 আর কি, ঠিক আছে। তো আমাদের মানটা যোগের 8। আর এদিকে একটা কাজ করা যায় যে সর্বোচ্চ যে কোনো সংখ্যা 7 যে শ্রেণীর মধ্যমানরা এটা সাধারণত এ ধরা হয়, এটা আনুমানিক গড় আর কি, গড়ের ক্ষেত্রে। এখন আমরা গড় ক্রম এখন লিখবো যে নির্ণয় গড়, নির্ণয়ে গড় x বার। সূত্র ছিল যে সামেশন fi ui বাই n ইন্টু h। এখানে লেখা যায়, তো এই লেখার সুবিধার্থে এখানে দেওয়া যায় আর কি। এর বলে আনুমানিক গড় কত, আমরা 21 লিখছিলাম আর কি। আর সামেশন fi ui দেওয়া আছে 8 আর কি, ইজিক্যাল টু 8 দেওয়া আছে, n সমান দেওয়া আছে কত 30 শ্রেণী ব্যবধান, এই সমান জেনে আমরা এই 5, এ সমান 21, এর সমান কত 8, n সমান 30, এই সমান 5, যেমন 5 আর 40, যেমন 40 কে 30 দা ভাগ দিব আর কি আমরা। চল্লিশ ভাগ 30 1.33, অনেকগুলো আসে আর কি, তাহলে কত 22.33, প্রায় অনেকগুলো ছিল বিধে আমরা প্রায় লিখতে পারি আনসার। এই হলো উপাত্ত হতে গড় নির্ণয়ের আর কি নিয়ম আর কি, ঠিক আছে। মানে সে একটা নিয়ম পড়লে এই ধরনের একটা নিয়ম পড়লে সব ধরনের নিয়ম পাওয়া যাবে, সব ধরনের অঙ্ক পাওয়া যাবে আর কি। এক হলো সারণী, এক হলো উপাত্ত আর কি। সারণী আমরা করছি আর কি, এখন আমরা উপাত্ত শিখছি আর কি।